নমস্কার বন্ধুগণ, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে টপিকটা একটুখানি অন্য ধরনের হতে চলেছে। আমরা সচরাচর আইপিওর জন্য অনেকেই অ্যাপ্লাই করি, অনেকে পাই, অনেকে পাই না। মেজর কারণ কি হতে পারে সম্ভাব্য, সেটা আজকে এই ভিডিওতে দেখা যাক। ধরুন একটি কোম্পানি 100 কোটি টাকা রেইজ করতে চায়, সে 10 লাখটা শেয়ার অফার করছে, যার টোটাল ভ্যালুয়েশন দাঁড়াবে 100 কোটি টাকা। আর প্রত্যেকটা শেয়ারের দাম হবে অলমোস্ট 900 থেকে 1000 টাকা। এবার আইডিয়াল সিনারিওতে কি দেখা যাবে যে 10 লাখটা শেয়ারের জন্য 10 লাখটা অ্যাপ্লিকেশনই আসা উচিত, কিন্তু রিয়েল দুনিয়াতে কি তা হয়? আদৌ নয়। 10 লাখটা শেয়ারের জন্য ধরুন 1 কোটিটা অ্যাপ্লিকেশন এসছে, তাহলে আমরা কিভাবে ধরতে পারি যে আইপিওটা 10 গুণ সাবস্ক্রাইব হয়েছে? এই সকল কেসের ক্ষেত্রে হয়টা কি, আইপিওটা যেহেতু 10 গুণ সাবস্ক্রাইব হয়ে গেছে, সেহেতু পাওয়ার চান্সটা অনেক পরিমাণে কমেছে। আর সেকেন্ড হচ্ছে কম্পিউটারাইজড লটারি বলে একটা ব্যাপার থাকে, যেখানে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে কম্পিউটারের থ্রু চেক করা হয়। তো সে সকল ক্ষেত্রে হয়টা কি, যেহেতু 10 গুণ ধরুন আপনার কোনো আইপিও সাবস্ক্রিপশন রেট পেয়েছে, সেখানে প্রতি 10 জনের মধ্যে একজনের সম্ভাবনা থাকে 1 লট হলেও শেয়ার পাওয়ার, কেননা তারা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। থার্ড যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে যদি কোনোভাবে কোনো ফর্মে মিস্টেক থাকে, ধরুন অনেকে আছে কি হয় যাদের একজনেরই নামে মাল্টিপল ডিম্যাট অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্রোকারের থ্রু। সো কম্পিউটার এখানে একটা জিনিস চেক করে যে একটা প্যান নাম্বার লিঙ্কড কতগুলো ডিম্যাট অ্যাকাউন্ট আছে। ধরুন কথা বলছি, আমি আমার নিজের নামে যদি আপস্টক, জিরোধা, গ্রো 3 জন ব্রোকারের ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, তো আমার প্যান নাম্বার তো একটাই। ডিম্যাট অ্যাকাউন্ট যদি আমি 3 জনের কাছে আলাদা আলাদা খুলি, এক্ষেত্রে আমি যদি 3টে ব্রোকারের থ্রুও অ্যাপ্লাই করি, আমি কিন্তু আইপিও পাবো না, সবার আগে আমারটাই ক্যান্সেল হবে। ওই জন্য আপনাদের ডিফারেন্ট ব্রোকারের কাছে ডিফারেন্ট, যদি আপনাদের বাড়ির মেম্বার থাকে তাদের নামে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, তবে পসিবিলিটিটা বেশি থাকে। আরেকটা মেইন রিজন হলো, যদি ধরুন আপনার নাম অ্যাপ্লিকেশানে একরকম আর প্যান নাম্বারে আরেক রকম, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা ভীষণই কম থাকে যে আপনি আইপিওটা পাবেন। এবারে বলি কি কি করলে আপনি আইপিওটা বেশি পেতে পারেন বা আপনার আইপিও পাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। প্রথমত, বাড়িতে আলাদা আলাদা মেম্বারের নামে আলাদা আলাদা ব্রোকারের কাছে আলাদা আলাদা ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, মানে প্রত্যেকটা ডিম্যাট অ্যাকাউন্টে প্যান নাম্বার যেন ডিফারেন্ট হয়। কাট অফ প্রাইসেই বিডিং করার চেষ্টা করুন। কখনো কখনো এরকম হতে পারে, ধরুন 900 থেকে 1000 টাকা, যেটা আমি বললাম কোনো একটা স্টকের দাম থাকে, ওদের যেটা সিলেক্টেড অ্যামাউন্টটা থাকে সেটা ধরুন কি 950 থাকে, সেখানে আপনি মাল বা ধরুন 930-এ, ব্যাপারটা সেক্ষেত্রে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে লাস্ট ডে রাশ, যেটাকে আমরা বলি, কেননা আইপিও প্রায় সময় 3 দিনই খোলা থাকে। তো শেষ দিনের শেষ মুহূর্তে অ্যাপ্লিকেশানটা জমা দেওয়া চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। দেখুন, আইপিওর টাইম মার্কেটের মতো নয়। আইপিও খুলে সকাল 10টা থেকে বিকাল 4:30 অবধি। তো 4:30টার দিকেই গিয়ে লাস্ট দিন অ্যাপ্লিকেশানটা আপনি জমা দিনে সেরকম করবেন না। 3 দিন খোলা থাকে, মাঝের দিনটাতে বা শুরুর দিনেই চেষ্টা করবেন যে আগে থেকে ফাইন্যান্সিয়ালস বা ডিটেলস চেক করে তারপরে জমা দিতে। কাট অফ প্রাইসে মারার চেষ্টা করবেন, একটা পসিবিলিটি থাকে বেশি পরিমাণে পাওয়ার। আর আপনাদের যদি আগে থেকে সেই কোম্পানির কোনো শেয়ারস থাকে, ধরুন এইচডিএফসি ব্যাংকের কোনো একটা শেয়ার লঞ্চ হতে চলেছে, অতি অবশ্যই চেষ্টা করবেন এইচডিএফসি ব্যাংকের একটা হলেও শেয়ার যেন আপনার পোর্টফোলিও আগে থেকে থাকে, যাতে আপনি শেয়ার হোল্ডার কোটার মধ্যেও চলে আসতে পারেন। আর তখন সেখানে অ্যাপ্লাই করলে একটা চান্স বেশি থাকে, একটু হলেও আপনি শেয়ারটা পেয়ে যাবেন। কেনার সময় অতি অবশ্যই এইচএনআই ক্যাটাগরিতে যতগুলি লট মেনশন করা থাকে তার চেয়ে চেষ্টা করুন কম লটে অ্যাপ্লাই করতে, বেটার চান্স থাকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।